ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে যখন চড়কের উপরে বসানো হলো, চড়কটা যখন ঘোরানো শুরু করা হবে, ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নামরদ বললেন, হে ইব্রাহিম, একবার বলো, যদি তুমি ঈমানের কালেমা আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তুমি যে নিজের নবী বলে দাবি করো, সেই আল্লাহর পয়গম্বর হলে তুমি ইব্রাহিম, যদি তুমি এ দাবি আর সেই রব আল্লাহর প্রতি ঈমানকে যদি ছেড়ে দাও, আমি নম্র তোমাকে কথা দিলাম, তোমাকে হত্যা করা হবে না। অগ্নিকুণ্ড দেখতে পাও, যেটা দীর্ঘদিন ধরে জ্বালিয়ে জ্বালিয়ে বড় উত্তপ্ত করা হয়েছে। হে ইব্রাহিম, যদি তোমাকে এখান থেকে ঘুরিয়ে ফেলা হয়, তুমি নিশ্চিত মারা যাবে, মরে যাবে। একবার শেষ চিন্তা তুমি করো, যদি তুমি বাঁচতে চাও, অবশ্যই তুমি তোমার স্রষ্টার প্রতি ঈমান ছেড়ে দাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৃঢ় কণ্ঠে বিশ্বাসের সাথে বললেন, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বিশ্বাস করি যে রবের উপরে আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, সেই রব সেই স্রষ্টাই তিনি তো হলেন আমার জিম্মাদার, তিনি আমার জিম্মাদার, তিনি আমাকে হেফাজত করবেন। নম্র তোমাকে আমি পরোয়া করি না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে ঘোরানো শুরু করা হলো। এমন সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের কাছে চলে এলেন। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হে নবী ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, আপনি একবার আল্লাহর দরবারে পানাহ চান, একবার আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করুন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, এ ভাই জিবরাইল, কেন আমি সেই রব আল্লাহর দরবারে, কেন আমি আগুন থেকে বাঁচার জন্য পানাহ চাইবো, কেন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করব? এ জিবরাইল, শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের একজন ঈমানদার বান্দা। আমি আল্লাহ, আমার আল্লাহ তিনি আমাকে দেখতে পান। আমি সেই আল্লাহর দরবারে আমি কেন আমার নিজের জীবন ভিক্ষা পানাহ চাইব না, বরং সেই রব তিনি হলেন আমার স্রষ্টা, তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও মাথাটা নত করলেন না। এবার তাকে ছেড়ে দেওয়া হলো সেই অগ্নিকুণ্ডের মধ্যে, কারণ সেই অগ্নিকুণ্ডটা এতটা উত্তপ্ত ছিল, মানুষ তাকে ছুঁড়ে ফেলবে, তার পাশে যাবার মতন তেমন শক্তি কারোর ছিল না, এত উত্তপ্ত আগুন ছিল। ওই জন্য চড়ক বানানো হয়েছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দূর থেকে ছাড়া হয়েছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে যখন ছাড়া হলো, এবার সেই মহান রব আল্লাহ যিনি হলেন তার জিম্মাদার, যিনি তাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আল্লাহ যাকে দেখতে পাচ্ছেন, সেই নবী ইব্রাহিম, তার জন্য মহান আল্লাহর দুয়ারটা খুলে গেল। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, হে অগ্নিকুণ্ড, নমরুদের বানানো আগুন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আমি আল্লাহ আগুন তোমাকে সৃষ্টি না করতাম, দুনিয়াতে তোমাকে কেউ জ্বালাতে পারতো না, আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। হে অগ্নিকুণ্ড, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তির বিছানা বেনে যাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া হলো মহান আল্লাহ পাকের হুকুমে। ওই
অগ্নিকুণ্ডের বিচখানে মহান আল্লাহ পাকের আদেশে অগ্নিকুণ্ড একটা আরামের জায়গা তৈরি হয়ে গেল। ভাই আমার দোস্ত আমার ওই সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুনরায় জিবরিল আমিন চলে এলেন। মহান আল্লাহ পাক বলেছেন, হে নবী ইব্রাহিম, আজ থেকে আর আপনি নবী ইব্রাহিম খালি নন, বরং আল্লাহ আপনাকে একটা উপাধি দিয়েছেন, একটা লাকাব দিয়েছেন, খলিলুল্লাহ। আল্লাহর সাথে যে আপনার হৃদয়ের সম্পর্ক, মহান আল্লাহ আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। যেই দিনে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন ওই অগ্নিকুণ্ড থেকে, যেই দিনে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে আমার আল্লাহ বাড়াবার জন্য তার একটা উপাধি লাকাব, যে নিজে মহান আল্লাহ খলিলুল্লাহ, এই যে আমার বন্ধু, আমি আল্লাহ আমার বন্ধু, এই লাকাব আমার আল্লাহ দিয়েছিলেন। বিশ্ব নবী সরকার দো আলাম নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, সেই সম্মানিত দিন, সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। এই আশুরার দিনে নবী ইব্রাহিমের সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন। 10ই মুহররমে হযরত ইমাম হুসাইন হুজুরের কারবালা, নবী ইন্তেকালের 50 বছর পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে জাতির পিতা বলা হয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে দুটো গোত্র তৈরি হয়। একটা হলো বনি ইসরাইল গোত্র, আর একটা হলো বনি ইসমাইল গোত্রের। আমরা কোন গোত্রের, বনি ইসরাইল না বনি ইসমাইল? বলতে পারবেন আমরা কোন গোত্রের? আমরা হলাম বনি ইসমাইল গোত্রের মানুষ আমরা। তো আমরা বনি ইসরাইল গোত্রের নয়, বনি ইসরাইল গোত্রের প্রথম নবী ছিলেন হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। আর আমরা হলাম বনি ইসমাইল গোত্রের, যিনি বনি ইসরাইল আপনার বনি ইসমাইল গোত্রের নবী শুধুমাত্র আমার আপনার নবীর পূর্বের শুধুমাত্র একজন নবী ছিলেন, যিনি হলেন হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসহাক নবী আলাইহিস সালাম থেকে নিয়ে নবীর আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবই ইসহাক বনি ইসরাইল গোত্রে, হযরত ইসহাক নবী আলাইহিস সালামের ওই গোত্রে। তো গোত্র দুটো ভাগ, একজনের মা হলেন মা সারা আলাইহিস সালাম, যিনি হলেন ইসহাক নবীর যার সন্তান, আর মা হাজেরা আলাইহিস সালাম, যার সন্তান হলেন হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। তো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন। তাই নবী একদিন বলেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের শাব্দিক অর্থটা ঠিক এই রকম, যে আমি ইব্রাহিম আলাইহিস, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম হযরত জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই 10ই মুহররম আশুরার দিন সম্পর্কে তিনি আমাদের কাছে আরো সুন্দর সুন্দর তথ্য তুলে ধরেছেন। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী ইউনূস আলাইহিস সালামের নাম আমরা শুনেছি, গজলেও আমরা এই কথাগুলি শুনেছি। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। অনেক লম্বা চওড়া ইতিহাস, যদি এগুলো আমার বলার মূল উদ্দেশ্য নয়, আমি খালি বোঝাতে চাই যে 10ই মুহররম আশুরার দিনে খালি কারবালা নয়, 10ই মুহররম আশুরার দিন কারবালা থেকে এটার সম্মান নয়, বরং এই 10ই মুহররম আশুরার দিনের সম্মান দুনিয়ার শুরু থেকে আমার আল্লাহ করেছেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের খোরাক হয়েছিলেন একদিন, কিন্তু মহান আল্লাহর যে মনোনীত পয়গম্বর, মহান আল্লাহ পাকের যে মনোনীত সিলেক্টেড নবী, তারাকে তো হযরত
নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে নিতে পারে, এটা তো কখনো হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, সেই নবী ইউনূস আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন ধরে এই মাছের ভিতরে তিনি অবস্থান করলেন। গভীর সমুদ্রের নিচে চলে গেলেন ওই মাছ যিনি নবী ইউনূস আলাইহিস সালামকে পেটে রেখেছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম হুজুর তিনি বারংবার দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় দোয়ায়ে ইউনূস। নবী ইউনূস আলাইহিস সালাম যে আমলটা করেছিল, এই জন্য মনে রাখবেন, যখন আপনি কখনো বিপদে পড়ে গেলেন, কখনো আপনার সম্মুখে মুসিবতে চলে এলো, কখনো সমস্যায় পড়ে গেলেন, সাথে সাথে আপনি দোয়ায়ে ইউনূস পাঠ করবেন। এটা হলো হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারংবার আল্লাহর কাছে চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ তার দোয়া তার প্রার্থনা মঞ্জুর করে নিলেন। একদিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটের ভিতরে ছিল, এই মাছের পেটের ভিতরে বেদনা ব্যথা, ভাই আমার দোস্ত আমার, সেই মাছের বড় দরদ হতে লাগলো, ব্যথা হতে লাগলো, পেন উঠতে শুরু হলো। ওই আপনার গভীর সমুদ্রে মাছটি ছিল, আর গভীর সমুদ্রে থাকতে পারলো না। তার পেন তার ব্যথার কারণে সে অস্থির হয়ে ওই মাছটি আস্তে আস্তে আবার সাগরের কিনারায় চলে এলো। আমার দোস্ত আমার, দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইউনূস আলাইহিস সালাম এমন একটা বিপদের মধ্যে রয়েছেন, যে বিপদ থেকে রক্ষা করবার জন্য কোন মানুষের সহায়তা সেখানে চলে না। ওই গভীর সমুদ্রের নিচে যে নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচাবেন, কোন এমন দুনিয়ায় মানুষ জন্ম নেয় নাই। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পরীক্ষা স্বরূপ হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে ঘটনা ঘটালেন। এবার ওই মাছটা যখন দরদ হতে লাগলো, ওই মাছের ভিতরে উল্টি শুরু হয়ে গেল, বমি হতে শুরু হলো, সাথে সাথে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তার পেট থেকে বেরিয়ে এলেন। বিশ্ব নবী আমার বললেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, যেই দিনে আমার প্রিয় ভাই নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই দিন থেকে যেই দিনে ওই মাছের পেট থেকে দুনিয়ার জমিনে পুনরায় ফিরে এলেন, যারা বাঁচানোর জন্য দুনিয়ার কোনো সহায়তা ছিল না, কিন্তু সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটা সম্মানিত দিন, যে 10ই মুহররম আশুরার দিনে তার এই বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার, আপনাদের জানা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একজন বাদশা ছিলেন, বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ভাই আমার বড় বুজুর্গ খালি তাই নয়, হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের পরিচয় দিতে হয়েছে অনেক আল্লাহর দরবারে। যারা একাধিক স্ত্রী ছিল, 7 জনের স্ত্রী ছিল, যিনি একজন বাদশা ছিল, সেই নবী আইয়ুব আলাইহিস সালাম যিনি বাদশাহিত্ব চালিয়েছেন দীর্ঘদিন যাবত, একদিন আল্লাহ তাকে এমন বিমারি দিলেন, তার শরীরের ভিতরে আস্তে আস্তে পচন তৈরি হলো, সেই পচন থেকে বদবু নির্গত হতে লাগলো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশের বাড়িতেও আস্তে আস্তে বদবুগুলো ছড়াতে শুরু হলো। একে একে স্ত্রীরা বিদায় নিল, একজন স্ত্রী ব্যতীত সব স্ত্রীরা বিদায় নিল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাকে এবার গ্রামের মানুষ প্রতিবেশী যারা ছিল হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের যারা ছিল সেনা সৈন্য কর্মচারী, এবার তারাই বলতে লাগলো আইয়ুবকে গ্রামে রাখা যাবে না। নিজের সন্তান নিজের স্ত্রী সব ছেড়ে চলে যাচ্ছে, গ্রামের মানুষ বলছে আর আইয়ুবকে ঘরে রাখা যাবে না, আমরা কিভাবে থাকবো? হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাদ
গ্রামের প্রতিবেশী গ্রামের মানুষেরা যাদের একদিন রাজা বাদশা ছিল, সেই প্রজারা এবার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে তাকে পার করে দিচ্ছেন। কোথায় দেবে? গভীর জঙ্গলের ভিতরে রেখে আসা হচ্ছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর জঙ্গলের ভিতরে রাখার পরে এবার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এইভাবে 1 বছর 2 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেল। তার সারা শরীরের ভিতরে পচন, তার সারা শরীরের ভিতরে পোকা। এই 5 মিনিটই করব না 8:30 পর্যন্ত? আচ্ছা, আপনি এটা উঠতে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই আমার দোস্ত ভাই, যে কথা আলোচনা করছিলাম হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা না 1 বছর 2 বছর 20 বছর অতিবাহিত হলেন। তার শরীরে পচন, শরীরে পোকা, জ্বালা যন্ত্রণা, কিন্তু কখনোই তিনি আল্লাহর কাছে পানাহা চাইলেন না। আল্লাহর কাছে কখনো বললেন না, আল্লাহ আমার গায়ের এই পোকা হয়েছে, আমার যন্ত্রণা, আমার কষ্ট, আল্লাহ আপনি আমার এই মুসিবত থেকে আপনি হেফাজত করুন। কখনো বললেন না। নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তো তিনি জানেন, তিনি আমি আইয়ুব নবী আমাকে পরীক্ষা করতে চাইছে, আর আমি আইয়ুব নবী সেই পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় উত্তীর্ণ আমাকে হতেই হবে। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ লম্বা সময় বাদশাহিত্ব গেল, সব স্ত্রীরা চলে গেল, সব ছেলে পেলে আপনজন চলে গেল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এই যন্ত্রণা উপভোগ করলেন দীর্ঘ লম্বা সময়। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনার একটা দিন এমন একটা সময় হয়ে গেল, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তার এবার মুখের ভিতরে এমন পচন শুরু হলো, যেখানে ছোট ছোট পোকাগুলো তারাও সেখানে কামড়াতে শুরু করলো। এমন একটা আশ্চর্যজনক বিষয় আর এমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, তার শরীরের পোকাগুলো যদি জমিনে নেমে যেত আবার তুলে তুলে তার শরীরে বসিয়ে দিত। কেন যাস? আমার হাতে খাওয়ার জন্যই তো তোর জন্ম, তোর তো খোদা নিবারণের জন্য তো আমার এই অংশ ছেড়ে চলে যাচ্ছিস কেন? খা। আবার সেগুলোকে টেনে টেনে হাতে ধরে দিতেন, গায়ে লাগিয়ে দিতেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের ঠোঁটের ভিতরে যখন এমন পচন শুরু হলো, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঠোঁটটাও নাড়াতে পারে না। তিনি যে রব আল্লাহর জিকির করবেন, আল্লাহ সুবহানাল্লাহ, এর জন্য ঠোঁট নাড়ানোর প্রয়োজন হয়, জিহ্বা নাড়ানোর প্রয়োজন হয়। তিনি আল্লাহ বলবেন, এই যে জিহ্বাটা নাড়াবেন তুলবেন, এমন শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। আল্লাহর দরবারে হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুটি হাত তুলে তিনি বলতে লাগলেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আমি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে এই লম্বা সময়, এই দীর্ঘ সময় ধরে আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমার সারা শরীরে পচন, সারা শরীরে আমার আপনি পোকা দিয়ে সেই গোস্ত মাংসগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আমি ধৈর্য হারাই নাই। তবে গো আমার রব, গো আমার আল্লাহ, আমি জবান দিয়ে আপনার নামের জিকির করছিলাম, আমি আপনার নামের শুকর আদায় করছিলাম আল্লাহ। তবে এবার আমি নবী আইয়ুব আমার জিহ্বার ভিতরেও আপনি এমন বিমারি, এমন রোগ দিয়েছেন যে জন্য আমি নবী আইয়ুব আলাইহিস সালাম আর ঠোঁটটাও আমি নাড়াতে পারি না। আপনি যে আপনার জিকির, আমি যে আপনার নামটি উচ্চারণ করব, হে আমার রব, হে আমার স্রষ্টা, সেই শক্তিটাও আমি হারিয়ে ফেললাম। তাই আপনার সাক্ষী দরবারে আমি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজু করি, হে আমার রব, হে আমার স্রষ্টা মালিক আল্লাহ, অন্তত আমার জিকির করার মতন আপনি আমার সুযোগটা দান করুন। তবে নবী আইয়ুব আলাইহিস সালাম এই দীর্ঘ 20 বছর কেটে গেল, তিনি পরীক্ষায় দিচ্ছেন, কোনোদিন আল্লাহর দরবারে চান
জানাই, হে আল্লাহ আমার শরীরের রোগকে শিফা করে দেন, আমার শরীরে আল্লাহ পচন হয়েছে শিফা করে দেন আল্লাহ, আমার শরীরে যে পোকামাকড় গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় এটা যে আমি আর সইতে পারি না, কোনোদিনে কথা তিনি বলেন নাই। তিনার ঈমান ছিল যে রব আল্লাহ আমাকে বিমারি দিয়েছেন, তিনি তো দেখতে পান আমাকে নিশ্চয় আমাকে দিয়েছেন, তিনি আমাকে পরীক্ষা করেছেন, আমি অবশ্যই ধরেছি এর পরিচয় দেব। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তবে যেই দিনে আল্লাহর দরবারে বলেছিলেন, হে আমার রব, আমি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যারা জবানটাও নাড়তে পারি না, আল্লাহ অন্তত এইটুকু তৌফিক আমাকে দেন, অন্তত আপনার নামের জিকিরটা করার সুযোগ করে দেন। এবার রব আল্লাহ বলেন, হে নবী আইয়ুব, জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন। হে আইয়ুব, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলেন, আপনি যে লম্বা সময় আল্লাহর পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শরীরে এই বিমারি এবার নিশ্চয়ই আল্লাহ শিফা দান করবে। আপনি আপনার পায়ের গোড়ালিটা দিয়ে একটাবার জমিনে আপনি একটু গোড়ালিটা দিয়ে মারুন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যখন তার পায়ের গোড়ালিটা দিয়ে যখন জমিনে একটু মারল, মারবার সাথে সাথে জমিন থেকে পানির ফোয়ারা উঠতে শুরু হলো। হযরত জিবরিল আমিন বলতে লাগেন, হে নবী আইয়ুব আলাইহিস সালাম, আর দেরি নয়, আপনি ওই পানির ফোয়ারা থেকে আপনার হাত দিয়ে পানি টানুন আর আপনার পূর্ণ শরীরে আপনি ওই পানিটা দিয়ে আপনি গোসল সেরে ফেলুন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জিবরিল আমিনের কথায় আল্লাহর আদেশে এবার ওই পানিটা তার শরীরে ধৌত শুরু করলেন। সাথে সাথে আমার আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের এই দীর্ঘ লম্বা সময়ের যে একটা পরীক্ষা, দীর্ঘ লম্বা সময়ের যে একটা জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা, যে আল্লাহ তাকে সব কিছু হারা করে দিয়েছিলেন, আবার পুনরায় সব কিছু সুস্থ করে আল্লাহ তাকে ফিরিয়ে পুনরুদ্ধার করিয়েছিলেন। যেই দিন সেই দিনটাই ছিল এই 10ই মুহররম আশুরার দিন। ভাই আমার, দোস্ত আমার, তবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ ইতিহাস, যেই হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মুসা নবীর উপরে যে ফিরাউন যার কথা অসংখ্য জায়গায় কোরআনে আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন, যে ফিরাউন হলো দুনিয়ার পৃথিবীতে ভাই আমার দোস্ত আমার কিয়ামত পর্যন্ত যত মনুষ্য জাতি আসবে, দুনিয়ার যত জালিম জুলুমকারী আসবে, সবার জন্য তিনি হলেন একটা উদাহরণ, এক্সাম্পল। আল্লাহ যারা লাশকে 3000 বছর সাগরের নিচে ডুবিয়ে রাখলো, তাকে পুষতে দেন নাই, কোনো মাছলিকে খেতে দেন নাই, কোনো পোকা মাকড়কে খেতে দেন নাই। মহান আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ দুনিয়ার বান্দাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ রেখেছেন। 3000 বছর পরে যখন তাকে সাগর থেকে তোলা হলো, তারপরেও সে অক্ষত পৌঁছল না। আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, দেখো সেই জালিমকে তোমরা, যে জালিমকে আমি আল্লাহ আজ দুনিয়াতে রেখেছি, কিয়ামত পর্যন্ত তোমাদের সম্মুখে থাকবে। যে ফেরাউন যার লাশটা এখনো পাওয়া যায় মিশরের, ভাই আমার দোস্ত আমার কায়রো জাদুঘরে যার লাশটা রাখা আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে কোরআনের বিধান। আজ যে জ্বলন্ত প্রমাণ, কোরআন যে সাক্ষ্য দেয় তিনি জ্বলন্ত কোরআন, সেই কোরআনে আমার আল্লাহ 1450-1500 বছর আগে তিনি সেই ফিরাউন সম্পর্কে কথা বলেছিলেন, যে ফিরাউনকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের কালেমার দাওয়াত দেবেন, ফিরাউন তা দিতে দেবেন না। বারংবার মুসা নবীর উপরে আক্রমণ, বারংবার মুসা নবীর উপরে জুলুম। ভাই আমার দোস্ত আমার, যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, এই কথা যখন ফিরাউনকে তার জাদুকর বলেছিল, তার হাতে তার শক্তি ক্ষমতার শক্তি খরর হবে, ওই সময় ফিরাউন সারা মিশরের হাজার হাজার শিশুকে হত্যা করেছিল। ভাই আমার দোস্ত আমার, তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে স্পেশাল পয়গম্বর নবীদেরকে বানান, আর তিনি যে হলেন হায়াত মউতের মালিক, তিনি যে হযরত নবী মুসা আলাইহিস সালামকে রাখতে চান। সেই
তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন বারংবার তাকে চেষ্টা করেছে মারার জন্য, কিন্তু মারতে পারেনি। পরিশেষে মহান আল্লাহ সেই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফিরাউন থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, তাকে ডুবিয়ে মারা হয়েছিল। কটা বাজলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আমি আর লম্বা চওড়া করবো না, একটু দোয়া করতে হবে, ভাই বলেছেন দোয়া হবে, তো আমি আর লম্বা চওড়া করবো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঐতিহাসিক ইম্পর্টেন্ট এই মুহররমের দিনের কথা হলো, আমরা যে রোজা রাখি, কেন রোজা রাখি এ সম্পর্কে হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্দেশ্য কারণ রয়েছে। তো এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন ফিরাউন তার পিছনে ধাওয়া করলো, তিনি যখন সাগরের সম্মুখে আসলেন আল্লাহর হুকুমে, সাগরে যখন ছড়ির আঘাত করলেন, রাস্তা তৈরি হয়ে গেল, মুসা নবী বেরিয়ে গেলেন, ফিরাউন নামলো, আল্লাহ বললেন হে আমার সাগর, আমি আল্লাহ আমার কথাই তুমি যেমন মুসার রাস্তা তৈরি করে দিয়েছো, এবার আমার কথাই তুমি বন্ধ করে দাও, তুমি তোমার কাজ শুরু করে দাও। ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে চুপিয়ে চুপিয়ে মারলেন যেই দিন। এবং হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন, যার সাথে আল্লাহ নিজে কালাম করতেন, কথা বলতেন, সেই মুসা নবী আলাইহিস সালাম তিনি ইসলাম প্রচারের জন্য স্বাধীনতা পেলেন। সেই মুসা নবী আলাইহিস সালাম যেই দিনে পেয়েছিলেন, সেই দিনটাও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। ওই জন্য বলি, বারবার বলি যে খালি আমরা আলোচনা অবশ্যই শুনবো কারবালার কথা, কিন্তু শুনতে শুনতে এমনটা হয়ে গেছে 10ই মুহররম মানে কারবালা, 10ই মুহররম মানে কারবালা। আমি বললে অবশ্যই সুন্দর গুছিয়ে একটা ঘটনা, লম্বা ঘটনা সুন্দর গুছিয়ে বললে অনেক সুন্দর করে বলা যায়, কিন্তু জাতির জন্য এটা সুন্দর নয়, কারণ জাতিকে এই সুন্দর দিয়ে দিয়ে একেবারে গোল আলু আর ডিম ভাজি করে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, যাই হোক, অনেক আলোচনা 10ই মুহররমের যতটুকু করবার সুযোগ পেয়েছি, যদিও প্রশাসনিক ভাবে একটু সমস্যা ছিল, টাইমটা হয়তো না হলে আরো একটু লম্বা চওড়া হতো। এদিকে ঈশার জামাত আছে, যতটুকু হলো যতটুকু বলতে পারলাম, এটা আল্লাহ পাক আমাদের তাকদিরে, আমারও যতটুকু রেখেছিল, আপনারাও শোনার জন্য যতটুকু পাওনা ছিলেন ততটুকু হলো, আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে ছোট্ট করে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام سلام নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আমা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। সকলে বসে মন বালা গেল উলাবে কামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সকলে আমার সাথে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ শরীফটা একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও দয়াময় মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র মাহে মুহররম মাসের 10 তারিখ আশুরা দিবাগত রাত আল্লাহ আপনার শাহী দরবারে, আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। সারাদিন প্রোগ্রাম হয়েছে, দিনের আলোচনা হয়েছে আল্লাহ। দরুদ শরীফ, কালেমা শরীফ, তাসবিহ, তাহলিল, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পাঠ করেছি মাওলা। আপনার শাহী দরবারে কবুল করে নেন। বিনিময়ে যদি কিছু সওয়াব নেকি দান করে দেখেন, সওয়াবগুলি বেশুমার 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 বানিয়ে বিশ্ব নবীর কদম মোবারকে পৌঁছে দেন। तमाम अंबिया अलैहिस सलाम, नबी आदम अलैहिस सलाम থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, পীর, ওলিয়া, উলিয়া যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন আল্লাহ। খাস করে বাগদাদের জমিনে বড় পীর হুজুর শুয়ে আছেন, আজমিরের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর শুয়ে আছেন আল্লাহ। খাস করে আল্লাহ পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ আল-বেসারি হুজুর, দিল্লির যে শহরে পীর কুতুবউদ্দিন হুজুর, বাকি বিল্লাহ হুজুর, নিজামউদ্দিন আউলিয়া হুজুর। খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর মুর্শিদগণ শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান, আমির শিরাত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে পৌঁছে দেন। পাঁচ হুজুর কেবলা হুজুর দিকে রূহ মুবারকে পৌঁছে দেন আল্লাহ। খাস করে সারা পৃথিবীর জমিনে কুল মুমিনিন, কুল মুমিনাত দিকে রূহ মুবারকে পৌঁছে দেন দয়াময় মাবুদ আল্লাহ। খাস করে আল্লাহ এই গ্রামে কত কবরস্থান আছে, কত কবরবাসী আছে আল্লাহ, যুগ যুগ ধরে নীরব হয়ে কবরের বাসিন্দা বেড়ে গেছে আল্লাহ। জানি না তারা কি হালাতে, কি অবস্থাতে আছে আল্লাহ। আল্লাহ তাদেরই সন্তানেরা, তাদেরই পরিবারের মানুষ আল্লাহ, তাদেরই প্রতিবেশী আজকের এই দুয়ার মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ। আজকের এই নেক আমালগুলি তাদের তোহফা হিসাবে কবরে পৌঁছে দেন আল্লাহ। এই তোহফা, এই নেকির উসিলায় তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সকল কবরবাসীদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আপনজন যে যেখানে হান্ডি গেড়েছেন আল্লাহ, সকলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলি শান্তিময় বানিয়ে দেন দয়াময় মাবুদ আল্লাহ। আমাদেরকে হিদায়াত দেন আল্লাহ, আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। খাস করে আমাদের আয় রোজগারে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য চাষাবাদে বরকত দেন আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেকের ঘরে আপনার খাস রহমত বরকত নাজিল করুন। সারা পৃথিবী ব্যাপী আল্লাহ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে আপনি শান্তি বিরাজ করে দেন আল্লাহ। এই ভারতবর্ষের জমিনেও আমরা সুস্থ নাই, ভালো নাই আল্লাহ। মুসলিম মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান আল্লাহ, সেখানেও তাদের জুলুম চলছে, হস্তক্ষেপ চলছে আল্লাহ। আপনি সকল ঈমানদারদের ঈমানি জজবা আপনি কবুল করুন আল্লাহ। সকল ঈমানদারদেরকে আল্লাহ আপনি বিজয়ী দান করুন দয়াময় মাবুদ আল্লাহ। মুসলিম লোকের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব আমাদের আল্লাহ। খাস করে মুসলিম লোকের রক্ষণাবেক্ষণ আপনি কবুল করুন আল্লাহ। এই ভারতবর্ষের
ভারতবর্ষের জমিনকে আপনি শান্ত করুন আল্লাহ। অসৎ রাজনীতি আল্লাহ, অসৎ চিন্তা ভাবনা, অসৎ ফিকির যাদের ভিতরে আছে আল্লাহ তাদেরকে আপনি নস্যাৎ করে দেন আল্লাহ। তাদের হেদায়েত দান না হলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। সারা ভারতবর্ষের জমিনে শান্তি বিরাজ করে দেন। আজকের এই মাহফিল কেন্দ্রিক যে সমস্ত কমিটি ভাইদের অ্যারেঞ্জমেন্ট যারা দান খায়রাত করেছে আল্লাহ তাদের সকলের দেওয়া আল্লাহ, সকলের দুনিয়া এবং আখিরাতে তাদের তোহফা আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।